এবার দেশ জুড়ে চালু হচ্ছে জনগণনার কাজ। এবার পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে মোট কত সংখ্যক মানুষ আমাদের দেশে বসবাস করেন সেটাই জানা হবে এই জনগণনার মাধ্যমে। আর এই জনগণনা যদি হয় সেক্ষেত্রে আপনাদের বাড়িতে বাড়িতে মানুষ আসবেন বা আধিকারিকরা আসবেন জনগণনা করার জন্য। যদি আসে সেক্ষেত্রে আপনাদের কাছে কি কি ডকুমেন্ট বা কি কি কাগজ চাওয়া হতে পারে। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, এই যে জনগণনা হবে, এই জনগণনাটা কবে থেকে হবে, কিভাবে হবে, সম্পূর্ণ বিস্তারিত একটা আপডেট উঠে এসছে বা তথ্য উঠে এসছে। চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, অন স্ক্রিনে আপনাদেরকে একটা পত্রিকা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কোথায় প্রকাশিত হয়েছে, কি বলা হয়েছে দেখুন। প্রথম পর্বের জনগণনার কাজ শুরু 1 এপ্রিল, জারি বিজ্ঞপ্তি। তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু জনগণনার বিজ্ঞপ্তি জারি হয়েছে। 1 এপ্রিল থেকেই প্রথম দফার যে জনগণনার কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। কবে প্রকাশিত হয়েছে অনেকে পুরনো আপডেট বলতে পারেন, এখানে দেখে নিন 9 জানুয়ারি 2026, একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কি বলা হয়েছে দেখুন, 1 এপ্রিল, চলতি বছরের 1 এপ্রিল থেকেই সারা দেশে জনগণনার কাজ শুরু হতে চলেছে। প্রথম পর্বে বাড়িগুলির তালিকা তৈরি এবং গণনার কাজ হবে। এই কাজ চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রথম পর্বের জনগণনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রত্যেক রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 1 মাস ধরে এই কাজ হবে। তো বুঝতে পারছেন প্রত্যেকটা রাজ্য এবং প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলে 1 মাস ধরে টানা এই কাজগুলো কিন্তু করা হবে এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানেই সম্ভবত এই কাজগুলো হবে। দেখুন, বলা হয়েছে কোন রাজ্যে কবে কাজ হবে তা ওই রাজ্যই ঠিক করে দেবে। তো বুঝতে পারছেন যেমনটা বলছিলাম। এবার দেখুন, বলা হয়েছে রাজ্যগুলির দেওয়া সময় অনুসারে বাড়ি বাড়ি যাবেন জনগণনা কর্মী, অর্থাৎ যারা এই জনগণনা কর্মীতে নিযুক্ত হবেন বা থাকবেন তারা রাজ্য সরকারের দেওয়া সময়ের মধ্যেই আপনাদের বাড়িতে বাড়িতে যাবে এবং কোন বাড়ি কতজন মানুষ রয়েছেন, কাদের কেমন ঘর বাড়ি, সেগুলো সম্ভবত নোট ডাউন করা হবে। দেখুন, বলা হচ্ছে এই প্রথম সেলফ ইনুমারেশনের সুযোগও দেওয়া হচ্ছে দেশবাসীকে। জনগণনার কাজ শুরুর ঠিক 15 দিন আগে থেকে সেলফ ইনুমারেশনের সুযোগ মিলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2টি ধাপে জনগণনা হবে। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস ধরে বাড়িগুলির তালিকা এবং গৃহগণনা হবে। তো বুঝতেই পারছেন এই যে 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস ধরে বাড়িগুলির তালিকা এবং গৃহগণনা হবে। এই সময়ের মধ্যে কার কেমন বাড়ি রয়েছে, কোথায় কটা বাড়ি রয়েছে, ঘর বাড়ি রয়েছে, তো সেইগুলোও কিন্তু গণনা হবে, অর্থাৎ গুণে দেখা হবে। আর 2027 সালের ফেব্রুয়ারিতে হবে জনগণনা বা জনসংখ্যা গণনা। 2027 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু জনগণনার যে মূল কাজটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবার দেখুন, বলা হচ্ছে ব্রিটিশ আমলে সেই 1881 সালে প্রথমবার দেশে প্রথম জনগণনা হয়। এরপর থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়। তবে করোনার কারণে 2021 সালে জনগণনা হয়নি। সেই কাজটাই শুরু হতে চলেছে এই এপ্রিল মাসে। গত 12ই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা 2027 সালে জনগণনার প্রস্তাব অনুমোদন করে। এই কাজের জন্য খরচ ধরা হয়েছে 11,718 কোটি 20 লক্ষ টাকা। এবার জাতপাত ভিত্তিক গণনারও অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ কত সংখ্যক হিন্দু, কত সংখ্যক মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি বা অন্যান্য ধর্মের অন্যান্য সম্প্রদায়ের কত সংখ্যক মানুষ রয়েছেন সেগুলোরও কিন্তু গণনা করা হবে। 30 লক্ষ কর্মী নিচুতলায় তথ্য সংগ্রহ করবেন। এটাই বিশ্বের বৃহত্তম প্রশাসনিক পরিসংখ্যান তৈরির কাজ। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই প্রথম ডিজিটালি জনগণনা হতে চলেছে। নিখুঁত তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপেরও ব্যবহার করা হবে। কেন্দ্রীয় পোর্টালের সাহায্যে সেই তথ্যের উপর চলবে নজরদারি। তো বুঝতে পারছেন এই যে জনগণনাটা হবে, এই জনগণনার জন্য একটা নির্দিষ্ট অ্যাপও তৈরি করা হবে। হয়তো যারা জনগণনা করবেন তাদেরকে ওই অ্যাপ দিয়ে দেওয়া হবে, যেমন এসআইআরে বিএলওদেরকে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে জনগণনার জন্য অ্যাপ চালু হয়ে যাবে এবং যে সমস্ত তথ্য ওই সমস্ত জনগণনার যারা আধিকারিক রয়েছেন তারা সংগ্রহ করবেন অ্যাপের মাধ্যমে, সেগুলোকে তারা আপলোড করবেন। এইভাবে কিন্তু মোটামুটি একটা নতুন আপডেট উঠে এসেছে, শীঘ্রই জনগণনার কাজ শুরু হয়ে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, যদি আপনার বাড়িতে জনগণনা হয় বা জনগণনা করতে আসে, আপনার বাড়িতে কি কি কাগজ চাওয়া হতে পারে। দেখুন, প্রথমত জানিয়ে দিই, কাগজের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য কিন্তু দেওয়া হয়নি। তারপরেও আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনাদের বাড়িতে যদি আধার কার্ড থেকে থাকে, প্যান কার্ড থেকে থাকে, রেশন কার্ড থেকে থাকে, এইগুলো রাখবেন। এগুলো রাখলেই আশা করি জনগণনায় এই সমস্তগুলো দেখলেই সেগুলো আপডেট হয়ে যাবে বা এই সমস্ত ডকুমেন্টগুলো তারা দেখে আপডেট করে দেবে যে আপনাদের বাড়ি কতজন সদস্য রয়েছে। এই মুহূর্তে জনগণনা নিয়ে আপনার যদি নিজস্ব মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।